আসুন আসুন, আপনার নাম কি বলুন? সোমনাথ লাহিড়ী। আপনার নাম কি? জালাল মণ্ডল। আপনার নাম কি? অধিকারী। এই তিনজনকে দেখছেন? দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? এই ক্যামেরায় দেখতে পাচ্ছ? এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না, ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে। দিদি আপনি একজন বিএলও, আপনার এলাকার নিমাই অধিকারী, তাকে নাকি জীবিত থাকতেও আপনারা মৃত দেখেছে, কি বলবেন? না, ওটা যে কোনো কারণবশত হয়তো মিস্টেক হয়ে গেছে, কিন্তু সেই নিমাই অধিকারীর ফ্যামিলির বাড়িতে গেছি, আমি গিয়ে বলেছি দেখুন আপনার নামটা কাটা গেছে। আমার হচ্ছে 28টা 29টা ডেথ ভোটার ছিল, তার মধ্যে কিভাবে মিস্টেক হয়েছে সে হয়তো কোনো কারণবশত হয়ে গেছে, কিন্তু বলার পরে আমি ওকে সঙ্গে সঙ্গে আবার আমাদের পঞ্চায়েত অফিসে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওর নামটা তুলে দিয়েছি, প্লাস সেই দিনকেই অনলাইন করে নিয়ে আমি বিডিও অফিসে জমা দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার, তার মানে ও তো অলরেডি নাম উঠে গেছে। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে নিমাইবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে অভিযোগ যে তাকে এখনো মৃত দেখাচ্ছে, এটা কি বলবেন? আচ্ছা, এই ব্যাপারটা যদি বারবার বলে মৃত মৃত মৃত, এই কথাটা একদম সঠিক নয়। একটা কারণবশত 100%-এর মধ্যে হয়তো 99% একজন হয়তো হয়ে গেছে, যে কোনো কারণবশত বারবার বলা হচ্ছে, তবে এটাকে নিয়ে এত হাইলাইট করার কোনো দরকার নেই। এই নিয়ে এতটা যে একেবারে অভিষেক মঞ্চে গিয়ে তাকে বলতে হবে আমি জানি না, তাহলে তাহলে আমরা যে একটা বিয়লো, আমাদের কথা তাদের কাছে মূল্য নেই। আচ্ছা, বলছি যে এই যে আপনার পঞ্চায়েতে পরের দিনকে নিয়ে গেছিলেন, যে সব মানে পরের দিন বলে না, সঙ্গে সঙ্গে সেই দিনকেই আমি আমার মেম্বারের বাড়ি আমি নিয়ে গেছি। রাত্রিবেলা স্যার বলে এক্ষুনি আপনি অনলাইন করে দেন, আমি রাত্রিবেলাতেই অনলাইন করেছি। পরের দিন আবার পঞ্চায়েতে নিয়ে গেছি, পঞ্চায়েত থেকে স্যার বললেন আমি যা কোন স্যার ওটা? ওটা হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চায়েতের অফিসে, পঞ্চায়েত অফিসেরই স্যার, মানে আমাদের যে সুপারভাইজার, আমাদের যে আমাকে দেখাশোনা করছে সেই স্যারই। তারপরে সেই স্যার সঙ্গে সঙ্গে আমি এটা আপনি গিয়ে বিডিও অফিসে জমা দেন, আমি সঙ্গে সঙ্গে বিডিও অফিসে জমা দিই। আচ্ছা, পরবর্তীকালে তো ওনার এসআইয়ের নোটিশ যায়নি? না না, ওরা তো যদি না হতো তাহলে তো ওর হিয়ারিং এর নোটিশটা আসতো, ওনার তো হিয়ারিং এর নোটিশটাও তো আসেনি। এই যারা এই হাইলাইটটা করছে তারা কি জানে না নোটিশটা এলে হিয়ারিং এ যেতে হয়? তাকে কি নোটিশ দেওয়া হয়েছে? তাই বারবার এই অবজেকশনটা আসছে। তাহলে এটা কি রাজনৈতিক চক্রান্ত? এখন তো তাই ভাবছি রাজনীতি চক্র। আমি কিন্তু কোনো রাজনীতির মধ্যে নেই, কিন্তু এখন তো তাই দেখছি বাধ্যতামূলক আমি রাজনীতি চক্র। এই রাজনীতির সাথে কারা জড়িত মনে হচ্ছে? এখন কারা মনে হচ্ছে আমি কি করে বলবো? না, ওনারা তো যেহেতু অভিষেক মঞ্চে গেছে তার মানে নিশ্চয়ই টিএমসি চক্রান্ত তাহলে হবেই, এটা বলতে বাধ্য হচ্ছি। দর্শক শুনলেন, কি বুঝলেন? যেটা কদিন ধরে বলে আসছি সেটাই, একটা পলিটিক্যাল ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনকে দাগার জন্যে। দেখুন, দুটো ব্যাপার। একটা হচ্ছে যে সত্যি টেকনিক্যাল কোনো সমস্যার কারণে কারো নাম বাদ হয়ে যেতে পারে, টেকনিক্যাল কোনো সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে। আর একটা হচ্ছে পলিটিক্যাল ষড়যন্ত্র। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে পলিটিক্যাল ষড়যন্ত্রে বিএলওকে মানে বুঝতে পারছি না। বিএলও যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন যে এই ষড়যন্ত্রের মধ্যে বিএলও আছেন, এটা অন্তত মনে হচ্ছে না, কারণ উনি নিজেই এটার বিরুদ্ধে। ওই যে যাদেরকে দেখলেন ওখানে তিনজন, এই তিনজনের মধ্যে যাকে বয়স্ক দেখছেন সোয়েটার পরে, ওই ব্যক্তি নিমাই অধিকারী। উনি যে এলাকার ভোটার সেটা হচ্ছে যে কৃষ্ণগঞ্জের পাবাখালী 102 নম্বর বুথ, এবং সেই বুথের বিএলও হচ্ছেন এই মহিলা, নাম হচ্ছে সাধনা ভাওয়াল। ওনার যা বক্তব্য উঠে এলো তাতে করে উনি যে এই ষড়যন্ত্রে যুক্ত সেটা আমার মনে হচ্ছে না, কিন্তু এটা একটা পলিটিক্যাল ষড়যন্ত্র যেটা ওনারও কোথাও মনে হচ্ছে। এই জন্যে যে আমি তো সব তো করে দিয়েছি, একটা সমস্যা হয়েছিল সেটাকে তো সমাধান করে দিয়েছি, তো তারপরেও কেন অভিষেকের মঞ্চে গিয়ে উনি এইসব বলেছেন? তার মানে এটা নিশ্চয়ই কোনো পলিটিক্যাল ষড়যন্ত্র, তার মানে এটা নিশ্চয়ই কোনো পলিটিক্যাল ষড়যন্ত্র। এবং অভিষেকের মঞ্চে গেছেন মানে তার মানে বুঝতেই পারছেন কাদের ষড়যন্ত্র, এটা উনি ব্যাখ্যা দিচ্ছেন। তো তার মানে দর্শক এখান থেকে যেটা পরিষ্কার হচ্ছে যে এটা একটা টেকনিক্যাল সমস্যা, এবং টেকনিক্যাল সমস্যাটা কিন্তু নিচ থেকেই জ্ঞানেশ কুমার করেননি, কিন্তু বিএলওর যে কথা উঠে এসছে এই যে সমস্যাটা, সেটা কিন্তু নিচ থেকেই হয়েছে, এবং সেটাকে ওনারা সমাধানও করে দিয়েছেন। ফাইনাল লিস্টে ওনার নামটা থাকবেই,
কিন্তু এটাকে অভিষেক ব্যানার্জিরা সেই জ্ঞানেশ কুমারকে টার্গেট করে যাচ্ছে তাই সব বলে যাচ্ছেন, জ্ঞানেশ কুমার, ভ্যানেশ কুমার ইত্যাদি ইত্যাদি। কোথায় জ্ঞানেশ কুমারের সম্পর্ক? ইনি তো নিজে বলছেন এখানকার লোকাল সমস্যা হয়েছিল, টেকনিক্যাল একটা সমস্যা কোনো কারণে হয়েছিল, সেটাকে শুধরেও দিয়েছি। তার মানে এর সঙ্গে জ্ঞানেশ কুমারের কোনো যোগই নেই, সবটাই নিচু স্তরে। আর দ্বিতীয়ত, এরকম কোনো ব্যাপার না যে ইচ্ছে করে কাউকে মানে বাদ দেওয়া, মানে এটা হয়েছে টেকনিক্যাল সমস্যা, এটা 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 ইচ্ছা করে বাদ দেওয়া এরকম কোনো ব্যাপার না। আর ওনাকে সব ব্যবস্থা ওনার করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে কোনো চিন্তা নেই, তারপরে উনি চলে গেলেন অভিষেকের মঞ্চে গিয়ে বলছেন আমার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা কেন? বা যারা এইসব করছেন তারা জানেন না বিষয়টা? এটাকে নিয়ে কেন এত হাইলাইট করছেন, কেন এইসব করছেন? আসলে এটা মনে হচ্ছে একটা পলিটিক্যাল ষড়যন্ত্র, সেটা উনি বললেন। এটা তো পরিষ্কার দর্শক, পলিটিক্যাল ষড়যন্ত্র ছাড়া এটা কি হতে পারে? আমি তো ওই ব্যক্তির বক্তব্য একটা দেখছিলাম, সেই বক্তব্য উঠে এসছে, ওই বয়স্ক মানুষের বক্তব্য শুনবেন, তার বক্তব্যের মধ্যেও একটা ব্যাখ্যা আছে। আমি আপনাদেরকে একটু শোনাই। এই যে ব্যক্তি নিমাই অধিকারী, উনি কি বলেছেন দেখুন মিডিয়ার সামনে। বদলে যে আমি তো জানতো, তা আমার বাবার নাম আর তাদের বাবার নাম আলাদা দেখা যাচ্ছে না, সে মরাটা জ্যান্ত হয়ে গিয়েছে আর আমি ভালোটা মরে গিয়েছি। আপনার নাম কেমনি? নিমাই অধিকারী। আপনার বাবার নাম? নিতাই অধিকারী। আর যার নিয়ে মানে হয়েছে তার বাবার নাম কি? ওর বাবার নাম তো জানি না। রাধা গোবিন্দ পাড়ার দুটো নিমাই মারা গিয়েছে, 5টা নিমাই আছে পাবাখালিতে। হ্যাঁ, আচ্ছা, তো একটা অধিকারী মারা গিয়েছে আর একটা পরামানিক। ওরা তো বলছে পরামানিকটা জ্যান্ত হয়ে গিয়েছে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আপনি গিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে গিয়েছিলাম। কারা নিয়ে গিয়েছিলাম আপনাকে? ওই যে ক্ষুদিরাম মাস্টার, তারপরে ওরা তৃণমূলের থেকে কি বললেন? কি ওই জিজ্ঞাসা করলে ওই বললাম, তাছাড়া আর আমি কি পেট গড়িয়ে কী বলবো? পেট গড়িয়ে বলার কিছু তো আমার নেই, আর আমি বলতেও পারবো না। আমার তো ভয়তেই আমার সেই ওপরে উঠে কাঁপুনি ধরে গেল ওই মঞ্চে। হ্যাঁ, ঠ্যাং কাঁপছিল অত উঁচু থেকে না, আমার এমনি নার্ভের দোষ। আর সে বিরাট উঁচু, সেই ওখানে ধরে ধরে তুলে ওর পাশে দাঁড়িয়ে থাকতে আমার করছিল হাত পা। যদি তলায় পড়ে যায় আমি শেষ। বয়স্ক মানুষদেরকে হিয়ারিংয়ে যেতে বারণ করা হচ্ছে, অথচ অভিষেক ওই মঞ্চে ওই বয়স্ক মানুষ যার নার্ভের সমস্যা তাকে তুলে নিয়ে নাটক করেছেন। তো যদি ওখান থেকে পড়ে যেতেন তখন কি হতো? তো দর্শক, ওনার কি বক্তব্য? ওনার বক্তব্য প্রথমত সেটা হচ্ছে যে ওনাদের পাড়াতে ওনার নামে 5 জন নিমাই অধিকারী, তার মধ্যে মারা গেছেন কয়েকজন। তো তার মানে নামের কোথাও একটা সমস্যা হয়েছে। ফাইনাল তালিকা যখন তোলা হচ্ছিল সেখানে তো কোনো একটা সমস্যা হয়েছে, কারণ নিমাই 5 জন আছেন, কজন মারা গেছেন। তো এটা একটা সমস্যা। কিন্তু সমস্যা বলতে যে তালিকা প্রকাশ পেয়েছে ওটা তো খসড়া তালিকা, ওটা তো চূড়ান্ত তালিকা না। তো খসড়া তালিকা প্রকাশের পরে তো যেসব ভুলভ্রান্তি সেগুলো সামনে আসবে এবং সেগুলোকে ঠিক করে নিয়ে ফাইনাল তালিকা প্রকাশ পাবে। অনেকেরই নাম বাদ গেছে, শুধু মৃত বলে না, আরও অনেক কারণে অনেকের নাম বাদ গেছে। তারা আবার এসছেন, যোগাযোগ করেছেন, কাউকে আবার হিয়ারিংয়েও ডাকা হতে পারে। তো এইসব বিষয়ে মানে যেটা প্রকাশ পেয়েছে ওটা ছিল খসড়া তালিকা, আর যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে চূড়ান্ত মানে ফাইনাল তালিকা। সেটা কিন্তু এখনও প্রকাশ পায়নি। খসড়া তালিকাতে নাম প্রকাশ পেয়েছে, ওনারা টেকনিক্যাল সমস্যা ধরতে পেরেছেন, ধরে ব্যবস্থাও করে দিয়েছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমন ব্যবস্থা যে মানে আর কোনো সমস্যাই হবে না, যেটা ওনারা বলছেন, ওনাদের অফিসাররাও বলছেন। তারপরেও লোকটা চলে গেছেন অভিষেকের মঞ্চে। চলে গেছেন বলতে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ওনাকে কিছু একটা বোঝানো হয়েছিল হয়তো, নিয়ে গিয়ে এইসব করা হয়েছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? নাম কাটার যে বিষয়টা, এটা এমন কিছু বিরাট কিছু ব্যাপার না। এর মধ্যে ওনাদের কোনো ষড়যন্ত্র নেই, জ্ঞানেশ কুমারের কোনো ষড়যন্ত্র নেই, টেকনিক্যাল একটা মানে সমস্যা। কিন্তু ওটাকে নিয়ে একটা অন্য ন্যারেটিভ তৈরি করার জন্য পলিটিক্যাল ষড়যন্ত্র হচ্ছে, এবং যিনি বিএলও তাকে কার্যত বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। কারণ মানুষ তো বিএলও কি ধরবেন না, বা এই যে প্রশ্ন তৈরি হচ্ছে না যে অমকের নাম নেই, তার মানে কে লোকালে বিএলও কে ছিলেন বলে তো সবাই তো ওনাকেই তো প্রশ্ন করবেন। তো তাহলে উনি সমস্যায় পড়ছেন, ওনার উপরে যারা আছেন অফিসার তিনিও সমস্যায় পড়বেন। কিন্তু সামান্য একটা ব্যাপার, নামে একটু গণ্ডগোল হয়েছিল, কিন্তু পরক্ষণে ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে বাজার গরম করছেন অভিষেক ব্যানার্জি। ভাবুন দর্শক,
তো এই অভিষেক ব্যানার্জিদেরকে কোন মানুষ বিশ্বাস করবেন বলুন তো? এই যে যেগুলো যেগুলোকে দেখাচ্ছেন। আর একটা কথা আমি আগেও বলেছি, বলুন তো এই যে খসড়া তালিকা যেটা প্রকাশ পেয়েছে, এখানে কত মৃত নাম বাদ গেছে? কত? 24 লক্ষ বা তার বেশি। তাহলে 24 লক্ষ নাম কিন্তু মৃত হয়ে যাওয়ার পরেও জীবিত ছিল, কিন্তু সেই সব নিয়ে কিন্তু কিছুই বলছেন না এই অভিষেক। এবং ওই যে ভদ্রলোক বললেন যে আমি মৃত হয়ে গেছি আর ওই আর একটা নাম ও জীবিত হয়ে গেছে, তার মানে এখানে একটা নাম বাদ গেছে কিন্তু আরেকটা জীবিত হয়ে গেছে। তো জীবিত নামটা যে একজনকে মানে মারা গেছেন তিনি জীবিত হয়ে গেছেন, সেটা কিন্তু অভিষেক বললেন না। মানে মারা গেলে জীবিত থাকলে হয়তো ওনাদের সুবিধা হয়, সেটা কিন্তু সেসব বলছেন না। একজন জীবিত মারা গেছেন বলে দেখা হচ্ছে বা মৃতের তালিকায় এসছে, সেটাকে নিয়ে হইচই করছেন। কিন্তু এত নাম যে বাদ দেওয়া হয়েছে এই এসআইআরের মাধ্যমে, প্রায় 24 লক্ষ যারা জীবিত অবস্থায় ছিলেন মৃত হয়ে যাওয়ার পরেও, সেই সব নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না। কোথায় দুটো একটা টেকনিক্যাল কোনো কারণে কিছু হয়েছে, আবার কোথাও কোথাও ওনাদের লোকেরাই একটা ওই রকম করেছেন, মানে কমিশনকে দাগার জন্যে। আমি তো সেই উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি। তো এইগুলোকে নিয়ে এইসব করা হচ্ছে, এইসব করে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কিন্তু মানুষ কি এত বোকা? এইসব যেগুলো বলছেন, দুজন তিনজনকে তুলে এনে দেখাচ্ছেন, মানুষ বিশ্বাস করে নেবেন? এত কোটি 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 ভোটার, এত লোকের নাম এসছে, আর টেকনিক্যাল কারণে অনেকের নাম হয়তো সমস্যায় পড়েছে, কিন্তু সেটার আবার সমাধানও হয়ে যাচ্ছে। ফলে আপনি এই যে কথা বলছেন, একটুতেই সেই জ্ঞানেশ কুমার, যত দোষ জ্ঞানেশ কুমারের, এই কথাগুলো কেউ বিশ্বাস করবেন? এই যে আজকে যে তথ্যটা সামনে এলো, এই নিতাই অধিকারীকে সামনে আনার পরে বিএলওর যে বক্তব্য সামনে এলো, এই বক্তব্যও তো লোকজন শুনছেন। তো এইসব শুনলে কি ধারণা হবে অভিষেকের প্রতি? যে অভিষেক ব্যানার্জি বিরাট লিডার, বিরাট নেতা, আর এইগুলো বুঝলেন না? একটা টেকনিক্যাল সমস্যা হতে পারে না? সব ক্ষেত্রে দেখবেন টেকনিক্যাল সমস্যা হতে পারে, এবং সেটা খুব মাইনর, খুব অল্প। ভাবুন, এই যে উনি বললেন এত 1% হতে পারে আমাদের কোনো কারণে হয়ে গেছে, তো সেটাকে নিয়ে এইরকম একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছেন। এইসব করবেন, এইসব বলবেন, আর বাংলার মানুষ এগুলোকে বিশ্বাস করবেন। যেমন এই পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার নিয়ে বাংলার মানুষ বিশ্বাস করেন না। কোথায় কি ঘটনা অন্য কিছু কারণে ঘটেছে সেটাকে নিয়ে দেখানো হচ্ছে, সব পরিযায়ী আক্রান্ত, কত 32 লক্ষ না কতজনের নামে নাকি সব টাকা ঢোকানো হচ্ছে। তো মানুষ তো সেটা বিশ্বাস করেন না। তো যাদেরকে বলছেন তাদের বাড়ির লোকেরাও, ছেলেরাও তো এখনও তো পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যত্র কাজ করছেন, ফলে তারা এই কথা কী করে বিশ্বাস করবেন? আর ঠিক এখানেও এই যে জীবিতকে মৃত এই যে বলছেন, এ কথা মানুষ কি করে বিশ্বাস করবেন? সবাই তো যারা আছেন জীবিত, তাদের নাম তো তারা তো দেখছেন যে তাদের নাম তো এসছে তো তালিকাতে, তো তাদের নাম তো কই বাদ যায়নি। ফলে কোথায় কি একটা টেকনিক্যাল কারণে কিছু একটা হয়েছে, সেটাকে নিয়ে এরকম ন্যারেটিভ, মানে পুরো একটা বলে দিচ্ছেন যে জীবিতকে মৃত করে দিচ্ছে। এটা বিশ্বাসযোগ্য? এত কোটি ভোটার, তার মধ্যে কত নাম এসছে, তাহলে তো সবার নাম তো তাহলে বাদই তো হয়ে যেত। তাহলে তো ওনার নাম, অভিষেকের নাম তো বাদ হতে পারতো, যদি সত্যি। আবার এটাও দেখি টিএমসি বলে থাকে, টিএমসির লোকেদের নাম বেছে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে অভিষেকের নাম কী করে হলো? মমতা ব্যানার্জির নাম কী করে থাকলো? ওনাদের পরিবারের আরও অনেকের নাম কী করে থাকলো? বা আরও যারা টিএমসির, সব বাদ হয়ে যাচ্ছে। আর একজন বিএলও নিজে বলছেন একটা টেকনিক্যাল সমস্যা, এটাকে নিয়ে কেন এত হইচই করা হচ্ছে, কেন তো হাইলাইট করা হচ্ছে? মানে উনি নিজে এটার মধ্যে ওই রকম কিছু দেখছেন না, কমিশন বাদ দিয়েছে বলে, টেকনিক্যাল কারণ ছাড়া। আর সেটাকে অভিষেক ব্যানার্জি এইরকম ব্যাখ্যা করে চলছেন। ইনি নেতা হবেন? শুরুতেই যদি এইরকম ঢপবাজি শুরু করেন, ইনার কী গ্রহণযোগ্যতা থাকবে? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।